আছো? আমি রাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, ওটসের খিচুড়ি। আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো, পটল আছে, গাজর আছে, আলু কুচি করে কাটা আছে, টমেটো আছে, আর এদিকে হচ্ছে গিয়ে বিনস আছে। আর দেখো, তোমরা অনেক রকমভাবে করতে পারো, যেহেতু বাড়িতে সীমিত জিনিস ছিল সেই জন্য সীমিত জিনিস দিয়েই হচ্ছে। তোমরা দেখে নিলে সয়াবিনও আছে, এদিকে হচ্ছে কি ছোলা সেদ্ধ করে রাখা আছে। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা জানিয়ে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে দেখে যদি ভালো লেগে থাকে কন্টেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, অনেক বকবক হয়ে গেছে। এই দেখো, আমরা প্রেশার বসিয়ে দিয়েছি, কারণ আমরা প্রেশার কুকারেই পুরো জিনিসটা করব। সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য আমরা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, সাথে সাদা জিরে, আর তারপরে দিয়ে দিলাম তেজপাতা। ব্যাস, জিনিসটা একটুখানি গন্ধটা যেই বেরিয়ে যাবে তারপরে আমরা দিয়ে দিলাম এক এক করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে জিনিসটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। যেই জিনিসটা হালকা একটু লালচে মতন হয়ে যাবে তখনই আমরা আর এক করে পরের উপকরণগুলো দেওয়া শুরু করব। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাবে একটু ভাজা হয়ে গেছে, জিনিসটা বেশ একটুখানি বেশ দেখতেও ভালো লাগছে, লাল লাল হালকা লালচে হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে জিনিসটাকে একটু নাড়াচাড়ি করার পরে আমরা আবার একটু রসুন কুচি দিয়ে দিলাম। তোমরা যদি চাও ওটাকে আদা রসুনের পেস্টও দিতে পারো। আমার কাছে পেস্ট সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজটাকে কুচিয়ে, দেখো পেঁয়াজটা কিরকম একটু ব্রাউনিশ হয়ে গেছে। এবারে আমরা এক এক করে তার উপকরণগুলো দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আলু। আচ্ছা, এই যে তোমরা পুঁই শাকের পাতাটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে পুঁই শাকও দিতে পারো যারা খেতে পছন্দ করো। এরপর দিয়ে দিলাম আমরা কুচিয়ে রাখা, যে কুচো কুচো করে যে কেটে রেখেছিলাম গাজরগুলো, সেই গাজরগুলো এবার আমরা এক এক করে অ্যাড করে দিলাম। তারপর আমরা অ্যাড করে দিলাম বিনস। এইবারে বিনসটাকে অ্যাড করে দেওয়ার পরে আমরা একটু জিনিসটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে ভালো করে ভাজা হতে পারে। আচ্ছা, তারপরে আমরা দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী দেবে। নেক্সট আমরা অ্যাড করে দিলাম সয়াবিন গুঁড়ো। তোমরা চাইলে সয়াবিনটাকে হালকা একটু জলে ভিজিয়ে রেখো, জিনিসটা দেখবে খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ছোলা। আগে থেকে যে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলোই আমরা দিয়ে দিলাম। তোমরা এটা ছোলা সেদ্ধ না করেও এমনি কাঁচা ছোলাকেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, ও সেদ্ধ হয়ে যাবে। এক এক করে তারপরে আমরা টমেটো কুচিও দিয়ে দিলাম। অনেকে যারা টমেটো এরকম গোটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ হয়ে যাবে তো জিনিসটা খেতে টেস্ট লাগবে। যদি তোমরা ভালো না বাসো স্লাইড টমেটো সসও দিতে পারো। অ্যাকচুয়ালি এটা যেহেতু ওয়েট লসের জন্য দেওয়া হচ্ছে, তো তোমরা এইরকম ভেজিসও অ্যাড করতে পারো, চাইলে আরও বেশি করে অন্যান্য ভেজিসও দিতে পারো যেটা তোমাদের পছন্দ। এবার দেখো, কথা বলতে বলতে আমরা মুগ ডালটাও দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম আগে মুগ ডালটা। তারপরে স্বাদ মতো নুন, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমরা দিয়ে দিচ্ছি জ্যাগরি পাউডার, মানে যাকে বলে হচ্ছে গিয়ে গুড়। মানে আমরা গুড় খাই, তো অ্যাকচুয়ালি চিনি খাওয়াটা যেহেতু ভালো না স্বাস্থ্যের জন্য, সেই জন্য আমরা জ্যাগরি পাউডারটা ইউজ করেছি। তারপরে মেন জিনিসটা আমরা দিয়ে দিলাম 1 কাপ ওটস। যেহেতু আমরা দুজন খাবো তার জন্য আমরা 1 কাপ ওটস দিয়েছি। আর সাথে আমরা দিয়ে দিলাম একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য বাটার। তোমরা বাটারের বদলে ঘিও দিতে পারো, সেটা তোমাদের টেস্টের ওপরে, তোমাদের চয়েসের ওপরে। ওকে,
তো চলো এবার সব জিনিসগুলো যেহেতু আমাদের দেওয়া হয়ে গেল, এই যে আমি আর একটা টুকরো একটু বাটার দিয়ে দিলাম, কারণ আমার খেতে জিনিসটা ভালো লাগে, একটু বাটারি এফেক্টটা থাকে। তো এই বাটার দেওয়ার পরে আমরা পুরো জিনিসটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব, সব জিনিসগুলোকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নেব। নিয়ে এবারে আমরা জলটা অ্যাড করে দিলাম। আমরা 3 কাপ মতন জল দিয়েছিলাম, 3 কাপ জল দিয়ে আরেকবার জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লিডটাকে দিয়ে দেবো। দেখো পুরোপুরি জল আমাদের দেওয়া কমপ্লিট। আচ্ছা, আমরা এর মধ্যে শেষের দিকে, অ্যাকচুয়ালি এটা প্রথমের দিকে দেওয়াটা উচিত ছিল, শেষের দিকে আমরা একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। এতে খেতে যে খুব একটা গন্ধ হবে তা নয়। লিডও দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য সেদ্ধ হলো। ব্যাস, আমাদের ইয়াম্মি ওটসের খিচুড়ি রেডি। আর যদি এই ওয়েদার, জানোই তো আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই সময় যদি তোমরা এটা খাও, সাথে একটু পাঁপড় ভাজা আর সাথে একটু বেগুনি, ও আজকের কিন্তু লাঞ্চের মেনুটা কিন্তু জাস্ট জমে যাবে। কি তাই তো? এতক্ষণ অবধি যারা দেখেছো, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের একটু প্লিজ জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বাই, দেখা হবে অন্য ব্লগে।